তো প্রথমে কম্পিউটার যখন অন হয়ে যাবে, এখানে এই সফটওয়্যার আছে বোর্ডের, তো এটাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে প্রোগ্রাম রান করে সফটওয়্যারটা অন হবে, ঠিক আছে। এখানে যত এরর থাকবে সেগুলো ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে কোনো কিছু রান হবে না। প্রথমে এখানে তোর অপশান দিয়ে দেবে যখন হোয়াইট এসে যাবে, যদি রেড থাকে তাহলে কোনো ক্লিয়ার হয়নি। হয়ে গেল, ওইদিকে ক্লাম্পিং করা আছে, ক্লাম্পিং হয়ে গেছে। প্রথমে রিলিজ করতে হবে। রিলিজ কোনটা হচ্ছে? এইটা, এটা রিলিজ হচ্ছে, এটা রিলিজ, ঠিক আছে। এটা ক্লোজ হবে, এটা ওপেন, এটা ওপেন, ঠিক আছে। এটা ওপেন হবে। প্রথমে আগে এখানে দেখতে হবে যেখানে লাল আছে, এটা হোল্ড হয়ে গেল। যখন আবার এটা সরে যাবে তারপর আবার ঠিক আছে। হয়ে যাওয়ার পর ফার্স্ট এখানে লেখা আছে অল অ্যাক্সিস, যতগুলো অ্যাক্সিস আছে এক্স ওয়াই জেড, 3টে অ্যাক্সিস যেন 0 পজিশানে যায়। এটা ক্লিক করার পর এখানে লেখা আছে ফটো রিটার্ন মেশিন ওয়ারেন্টি, এটা ক্লিক করে দিলে এখানে যেমন এখানে যেটা হচ্ছে এটা প্রথমে 0 যাচ্ছে। মেশিন 0 পজিশনে চলে গেছে। এগুলো হচ্ছে তোর সাপোর্টার যেগুলো আছে, পাইপটাকে সাপোর্ট দেওয়ার জন্য কারখানা আছে। এখানে যতটা ডিস্টেন্সে ওইটা অন হবে, আবার বন্ধ হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কেটে দেবো। এবার যদি ফার্স্ট কোনো কিছু পার্ট কাটতে হয়, ড্রয়িং আগে থেকেই প্রোভাইড করা হয়। ড্রয়িং হিসাবে এখানে সিলেক্ট করে আবার অটোশট করে নিতে হয়, যাতে কোনো পজিশান যেগুলো 1 2 3 করে আছে সেগুলো যেন পরপর সিরিয়াল অনুযায়ী থাকে। এমন না হয় যে প্রথমে এক কাটলো, কাটার পর চলে গেল পিছনের দিকে, ওটা না কাটে, ঠিক আছে। অটো শট হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। আমি ফাইন নিয়ে 3টে অ্যাক্সিস মুভমেন্ট করার জন্য এখানে সব দেওয়া আছে। জেড অ্যাক্সিস এগুলো হয়ে গেল, এক্স যেটা ওটা আসবে, যদি এক্স যখন আসার জন্য এই ওপরেটা করতে হবে, ওখান থেকে ওটা মুভমেন্ট করবে। এটাকে স্পিডে করার জন্য এখানে র্যাপিড অপশান আছে, র্যাপিড ক্লিক করার পর তারপরে এটা আরও তাড়াতাড়ি ওটা মুভমেন্ট হবে। তারপরে র্যাপিড ক্লোজ করে দিয়ে ওটাকে সেটিং করে নিতে হবে। যদি ওটা পজিশান যদি না থাকে, ঠিকঠাক পজিশানে করে 90 ডিগ্রি পজিশানে হয়ে গেল, পজিশানে সেট করা হবে। पाइप सेट पाइप पकड़ के रखिए और थोड़ा आ जाए। पाइप सेट करने के बाद वहाँ पे क्लोज करना है। पहले रियर चक जो है दूसरा वाला वो पहले क्लोज करना है। बांग्लादेशी हिंदी ठीक है। प्रथम रियर चकटा क्लोज करब, तारपरे होच्छे फ्रंट चकटा क्लोज करब। क्लोज हो गल। लेजारेर होच्छे ओई रेड कलर जेटा आछे ओटा होच्छे लेजारेर पॉइंट, जे पॉइंटे काटिंग चालू होबे बा काटिंग स्टप होबे। तो फार्स्टे এটাকে ক্যালিব্রেশন করার জন্য প্রথমে হেড যেটা আছে জেড মাইনাস করে দিয়ে কাছাকাছি একটু আনতে হবে, মোটামুটি 5 থেকে 10 mm এর ডিস্টেন্সে। তারপরে এখানে ক্যালিব্রেশন আছে, ক্যালিব্রেশন করতে হবে। ও হেড আপনা আপনি ক্যালিব্রেশন করে নেবে।
জেড অ্যাক্সিস ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর আমাকে সেন্টারিং বা এক্স অ্যাক্সিস এখানে আছে, মেশিনে আছে। ক্যালিব্রেশন এ অ্যাক্সিস সেন্টার, স্কোয়ার পাইপ আর বা রাউন্ড পাইপের ক্ষেত্রে এই অ্যাক্সিস ক্যালিব্রেশন করতে হবে। এখানে আছে ক্যালিব্রেট করে দিলে ওখান থেকে আপনি ক্যালিব্রেশন করতে আরম্ভ করে দেবেন। ক্যালিব্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে কনফার্ম অপশান আছে, কনফার্ম করে দিলাম। তো আমাদের এখানে প্রথমে একটা ড্রয়িং আছে, তো আমরা এই ড্রয়িং হিসাবেই কাটবো। এয়ারের প্রেশার চেক করে নিচ্ছি। এখানে দুটো অপশান আছে, শাটার অপশান আর লেজারের পাওয়ার অপশান, দুটো অন রাখতে হবে। এখানে লেয়ারের সেটিংটা আগে থেকে ক্যালিব্রেশন করে দেওয়া হয়, তাও একবার চেক করে নিতে হবে যে ঠিক আছে কি না। এখানে যেটা আছে এটা অক্সিজেনের প্যারামিটার আছে, তো এটাকে আমাদের আগে নাইট্রোজেনে করে নিতে হবে। নাইট্রোজেনের হচ্ছে এখানে আলাদা করে দেওয়া আছে 1 লেয়ার, এটা এয়ারে কাটিং হবে। তো এয়ারের এটা কাটিংয়ে কনফার্ম করার পর এখানে চেঞ্জ যে অপশান আছে প্যারামিটারটাকে আমি এখানে ইনপুট করে দিলাম। এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম স্পিড। এরপর যতটা সম্ভব স্ক্র্যাপ কম করার জন্য আমাকে লেজারের হেড পজিশনটাকে যতটা সম্ভব পাইপের কাছাকাছি রাখতে হবে। তারপর এখানে স্টার্ট অপশান আছে, স্টার্ট অপশানটা চালু করতে হবে।